দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ এই দাবি শুধুমাত্র কোনো একটি দল বা কোনো ছাত্র জনতার কোনো অংশের নয়, এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি। এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয়, তারা বাংলাদেশ। এখানে যারা এসেছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আজ বাংলাদেশ দাবি তুলেছে। বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে, আওয়ামী লীগের পতন শুধু হয় নাই, আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ দেশ ছেড়ে পালিয়েছে। সেই পালানোর ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা একটা অংশ সহযোগিতা করছে। আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। আপনাদের মনে থাকা উচিত, জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে উপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। ওই দিন যারা বিজয় ছিনিয়ে নিয়ে এসে তারাই আজ এখানে এসেছে। বিজয় ছিনিয়ে না নিয়ে এখান থেকে দেশের জনগণ ফিরে যাবে না, যাবে না। আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই। আমরা এসেছি এদেশের 18 কোটি জনগণের সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আমি খুব বিস্মিত হই, আমাদের কেউ কেউ বলেন এটি খুব স্পর্শকাতর জায়গা। আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যমুনার জায়গাটি যেমন স্পর্শকাতর, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর না তারা স্বাভাবিক জীবন? প্রত্যেকটি মানুষ স্পর্শকাতর। মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয়। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হয় নাই। এটা ফ্যাসিস্ট সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে ফেলা। আজ আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই, এটা জনগণের দাবি। জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র জনতা দাবি তুলেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আজকে দুপুর পার করতে চাই না, তার আগে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে ডেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন, করছেন, করবেন, আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবেন। এই ছাত্র জনতা আবার জীবন দেওয়ার, আবার গুলির মুখে দাঁড়াক, সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা, আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে। আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের ছাত্র জনতা, আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের শহীদ পরিবার, আমাদের আহত বঙ্গুত্তরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই, তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঠুনকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে। কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব। সেই জন্য আমরা দাবি জানাতে চাই, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। মাঝখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ
আর এই সমস্ত ডালপালা কাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবেন না। নতুন আর কোনো প্রহসন করার প্রয়োজন নাই। প্রহসনের জন্য 8 মাস সময় এনাফ ইজ এনাফ। পরিষ্কার বলে যাই, আমরা ছাত্র জনতা যেখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের 1 নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য। এই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না। সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে। শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিলে হবে না, নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে চাই। আমরা সেই ক্ষেত্রে প্রশাসন যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করি। আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন, আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে শুধু যমুনায় নয়, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম। সুতরাং এখানে যদি চারদিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার 56,000 বর্গ মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য হতে হবে। সুতরাং এখানে ব্যারিকেড দিয়ে ছাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না, বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারাই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন। আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই, বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী, দেশবাসী যে যেখানে আছেন, আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে, আমার মায়ের বুক যারা খালি করেছে, আমাদের ভাইকে আহত পঙ্গুত্ব করেছে যারা, অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব। সেই আহ্বান জানিয়ে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যতক্ষণ আমাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব। সেই আহ্বান জানিয়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায় অটল অবিচল, জুলাই যোদ্ধারা জুলাই আগস্টে গোটা পৃথিবীতে যেমন বুচু করে বাংলাদেশকে দেখিয়েছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা তুলে ধরব। এখন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি ওয়াকিবহাল আছেন, খোঁজ খবর রাখছেন এবং তিনি আপনাদের এই আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির সাথে বাংলাদেশ জামাত ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া, দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিতভাবে করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।